আসসালামু আলাইকুম। সৌদি আরবের রিয়াদ থেকে আমি মাইনুদ্দিন। বাংলাদেশে গত 2-3 দিন ধরে যে সহিংসতা, যে ভাঙচুর, যে অবরোধ, যে সংঘর্ষ চলছে, এটি একটি দেশের জন্য কাম্য নয়। যারা আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব যারা দিবে, তাদেরকে আগে প্রাধান্য দেওয়া দরকার। যে শিক্ষার্থী ভাইয়েরা আজকে কোটা বাতিলের জন্য যারা আন্দোলন করছে, তাদেরকে প্রাধান্য দেওয়া দরকার। কেননা তারাই আগামীর বাংলাদেশ গড়বে। যেহেতু তারা কোটা চাচ্ছে না, অবশ্যই আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগে শিক্ষার্থীদের তাদের অধিকার নিয়ে তারা যে আন্দোলন করছে সেটাকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল। তারা কি চায় সেটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করার দরকার ছিল। আজকে অযথা কয়েকজন ভাইয়ের জীবন চলে গেল। এই কোটা এই জিনিসটা না রাখাটাই ভালো। আমি একজন প্রবাসী হিসেবে আমি মনে করি কোটা জিনিসটা না রাখা ভালো। যারা আসবে বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশকে যারা পরিচালনা করবে, তারা তাদের মেধার জোরে চাকরি নিবে। কোটা দিয়ে চাকরি এটা কোনো সুযোগ থাকবে না আমি মনে করি। সবাই সবার মেধা দিয়ে ঢুকবে এবং মেধার মাধ্যমে চাকরি করবে, কোটা দিয়ে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, আজ আমরা প্রবাসীরা ভালো নেই, আমাদের মন ভালো নেই যে বাংলাদেশে এই বিষয়গুলো আমাদেরকে অনেক কাঁদায়, অনেক দুঃখ আমাদের মনের মধ্যে। অবশ্যই আপনি আমাদেরকে ছাত্রদেরকে হতাশ করবেন না। ইনশাল্লাহ আমরাও আশা করি আপনি অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই জিনিসটার সমাধান করুন। ছাত্রদের অধিকার ফিরিয়ে দেন। ছাত্রদের দাবি, যে দাবিগুলো জানিয়েছে সেটাকে আপনি প্রাধান্য দেন। তা ইনশাল্লাহ ছাত্ররা আপনার পাশে থাকবে। এবং যে কয়েকজন ভাই শহীদ হয়েছে, প্রত্যেকটা পরিবারকে সরকারি সহযোগিতা করতে হবে এবং প্রত্যেকটা পরিবারকে আর্থিকভাবে সরকার পাশে থাকতে হবে। এবং যে কয়েকজন ভাই শহীদ হয়েছে তাদের পাশে থেকে তাদের পরিবারকে সরকারি চাকরি দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।